4 মাসের ছোট্ট পুচকু বেবিটাকে নিয়ে আমি কিভাবে রথযাত্রা দর্শন করতে গিয়েছিলাম সেটাই আজকে তোমাদের এই ভিডিওটার মধ্যে শেয়ার করব। আফটারনুন এভরিওয়ান, কীরকম আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। রথযাত্রার দিন জানো কি ভেবেছিলাম, যখন রথ বেরোবে তখন তো অনেকটা ভিড় হবে। তো রথ বেরোনোর অনেকটা আগেই কিন্তু আমরা মঠে পৌঁছে যাওয়ার একটা প্ল্যানিং ছিল। যখন ভিড়টা বেশি হবে তখন কিন্তু আমি বেবুকে নিয়ে ভেতরে যেতেই পারবো না। তাই ভেবেছিলাম যখন ভিড়টা কম থাকবে, লাইক 2টোর সময় 3টের সময়, সেখানে গিয়ে যদি পৌঁছে যাই তাহলে কিন্তু ভেতরে ইজিলি যেতে পারবো। প্ল্যানিংও এটাই ছিল যে ছাদের উপরে উঠবো। ছাদের উপরে না, অ্যাকচুয়ালি ফার্স্ট ফ্লোরের মধ্যে থেকেই কিন্তু ভালোভাবে উপর থেকে দর্শন করতে পারবো। ভগবান যখন বেরোবে, যখন রথ বের করবে, যখন আরতি হবে, সব কিছুই উপর থেকে ইজিলি দর্শন করতে পারবো বেবুকে নিয়ে। প্ল্যানিং তো প্ল্যানিংয়ের জায়গায় ছিল, আর যখন জানো কখন বেরিয়েছি, হয়তো 3টার সময় বেরিয়েছি। তার মানে যখন আমরা পৌঁছেছি 3:30 পৌনে 4টার মতো বাজে, তখন কিন্তু অনেকটা ভিড় ছিল। সেখানে গিয়ে দেখলাম অনেকগুলো পুলিশ ছিল। ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে আমাদের না একটু ভিতরে পৌঁছে দাও, অন্যজনের কুলে 2টো বেবি আছে, তো আমরা যদি ভিড়ের মধ্যে আটকে পড়ি তাহলে সমস্যা হয়ে পড়বে। ওনারা আমাদের বলছিল তোমরা কি এখানের? আমরা বললাম হ্যাঁ আমরা এখানেরই। তো ওনারা কিন্তু আমাদের ভেতরে পৌঁছে দিয়েছে। করে দেখো আমরা উপরেও চলে এসেছি, আর এখান থেকে খুব সুন্দরভাবে ভগবানকে দর্শন করতে পারছি। হয়তো মতামত থাকতে পারে যে এত ছোট বেবিকে নিয়ে মঠের মধ্যে সেই সময় যাওয়াটা উচিত ছিল না, কিন্তু আমার যেটা মনে হয় জানো কি, রথের মধ্যে ভগবানকে দর্শন করা না অনেকটা মাহাত্ম্য আছে আলাদা। আমি আমার বেবিকে না সেই জিনিসটা থেকে বঞ্চিত রাখতে চাইনি। ভগবান কিন্তু ভক্তের সমস্ত ইচ্ছে পূর্ণ করে। একটা ঘটনা থেকে তোমাদের সেই কথাটা বলছি, তোমাদের পুরোটা বুঝিয়ে বলছি। জানো সেদিন কি হয়েছে? আমি কিন্তু সকাল থেকে ভাবছিলাম যে বেবুকে কিন্তু আমি জগন্নাথ দর্শন করাতে পারবো, কিন্তু রথ তো আর দর্শন করাতে পারবো না, কারণ রথটা দর্শন করতে গেলেই আমার ভিড়টা অতিক্রম করে আগে যেতে হবে, আর সেটা সম্ভব না। আমরা ফার্স্ট ফ্লোর থেকে জগন্নাথকে দর্শন করছিলাম, তখন কিন্তু আমি দেখতে পেলাম যে এই ফ্লোরের মধ্যেই না সাইডে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে ছাদের উপরে যাওয়া যায়। মানে মঠের মধ্যে মেইন গেটের সঙ্গেই সেই ছাদটা, আর সেই ছাদ থেকে কিন্তু ইজিলি রথ দর্শন করা যাচ্ছিল। অনেক ভক্তরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না রথ দর্শন করছিল। আর অবশ্যই সেখানে যাওয়ার যে রাস্তাটা ছিল সেটা একটা ছোট্ট একটা দরজা, সেখানে যাওয়াটা আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল বেবিকে কুলে নিয়ে। ভগবানকে স্মরণ করে আমি কিন্তু চলে গেছিলাম, আর সেখান থেকে তোমাদেরকে দেখাবো একটু পরে। ছাদ থেকে কিন্তু খুব ইজিলি দেখো রথটাকে দেখা যাচ্ছে, আর সেখানে জগন্নাথও আছে, হয়তো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। আর মেয়ে যেন কি করেছে, জগন্নাথকে দর্শন করলো। জগন্নাথকে দর্শন করার পরই কিন্তু ও ঘুমিয়ে পড়েছে। আমি ছাদের মধ্যে গেলাম, ছাদ থেকে দেখো কি সুন্দরভাবে রথ দেখা যাচ্ছে, কিন্তু ও ঘুমিয়ে পড়েছে, ওকে কোনোভাবেই তোলা যাচ্ছিল না। দেখো এই জায়গাটা থেকে কিন্তু ইজিলি জগন্নাথকেও দর্শন করা যাচ্ছে, রথ দর্শন করা যাচ্ছে, কিন্তু আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে। যাই হোক, আমি আর এই রৌদ্রটার মধ্যে না দাঁড়িয়ে থেকে আমি কি করেছি, ভেতরে কিন্তু বারান্দার মধ্যে চলে এসেছিলাম একটু পরেই। বেবুকে নিয়ে আমি ছায়ার মধ্যেই দাঁড়িয়েছিলাম, রৌদ্রের মধ্যে দাঁড়াইনি, কারণ এত ছোট্ট বেবিকে নিয়ে রৌদ্রের মধ্যে দাঁড়ানোটাই উচিত না। সবাইকে দেখো, সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু ভগবানকে দর্শন করছিল, আর রথটাও দর্শন করছিল খুব ইজিলি। এত দিন হয়েছে মঠে যাই, এত বছর হয়েছে, কিন্তু না এই জায়গাটা আমি আজকে ফার্স্ট টাইম দেখতে পেলাম। যাই হোক, ভগবান অনেক কিছুই করেন হয়তো ভক্তদের ইচ্ছে পূর্ণ করার জন্য। আর যেন আমার মেয়ে ঘুমিয়ে পড়েছে, সেখানে গিয়ে দেখলাম যে ও ঘুমিয়ে পড়েছে। আর ঘুমাবে না কেন? প্রায় দিন রাত্রেবেলা ঘুমায় না, আর সেই দিনও কী করেছে, আগের দিন রাত্রেবেলা সেরকমভাবে ঘুমায়নি। আর দেখো কুলের মধ্যে কি সুন্দরভাবে ঘুমাচ্ছিল। এই জায়গাটা থেকে কিন্তু ইজিলি ছাদটা দেখা যাচ্ছে। দেখো অনেক ভক্তরা সেখানে দাঁড়িয়ে আছে, আর দেখো আমার বান্ধবীও সেখান থেকে এসছে বেবিকে নিয়ে। আমরা দুজন বসে বসে অপেক্ষা করছিলাম। তারপর দেখতে পেলাম আমার মেয়ে ঘুম থেকে উঠেছে। ও ঘুম থেকে উঠেছে, অনেকটা সময় দেখতে পেলাম হ্যাঁ চোখগুলো খোলা, আর ও ঘুম থেকে উঠেছে। তখন কিন্তু আমি আবার সেখানে গেলাম, সেখানে গিয়ে ওকে রথটা দর্শন করালাম। ও কিন্তু সেই দিকেই তাকিয়ে আছে, রথের দিকেই তাকিয়ে আছে। কিভাবে ওরা বুঝতে পারছে বলো তো, সেই রথটার মধ্যেই জগন্নাথ আছে। কতটা দেখতে পাচ্ছ? যাই হোক, ভগবান আর রাধারানী আমার ইচ্ছেটা পূর্ণ করেছে, আমি ভীষণ হ্যাপি। হোক, ভাবছি নেক্সট টাইম এখান থেকে দর্শন করার চেষ্টা করব যদি খোলা থাকে। দেখো এখান থেকে সবাই কিন্তু দর্শন করেছিল, আর অনেকজন দাঁড়িয়েছিল। যাই হোক, নিচে চলে এলাম। এখন তো ভিড়টা কমে গেছে, অনেক ভক্তরা রথের সঙ্গে চলে গেছে। আর তারপর আমরা নিচে এসে ভগবানকে দর্শন করছি। রাধারানী মদন মোহন আছে এখানে। তোমাদেরকে দেখায় অনেক ভক্তরা এসেছিল। রথযাত্রা মানে তো এরকমই, আগরতলাতে রথযাত্রা, জগন্নাথ বাড়িতে ভক্তরা আসবে না সেটা হতেই পারে না।
দর্শন করার পর দেখো রুমের মধ্যে চলে এসেছি। মাতাজিদের যে রুমটা আছে কমন রুম, সেই রুমের মধ্যে চলে এসেছিলাম। তারপর ওকে একটু সময় শুয়ে দিয়েছি, ও রেস্ট করেছে, সেখানে অপেক্ষা করলাম। তারপর কিন্তু বাড়ি চলে এসেছি। আসার পর ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে আমার মা, আর আমি এখন ড্রেসটা চেঞ্জ করব, তারপর স্নান টান করব। যাই হোক, এখন স্নান টান করতে যাচ্ছি। থ্যাংক ইউ দেখার জন্য। আর দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠে আবার রাত্রেবেলা। রাধে রাধে, বাই।